আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা মাটির হাঁড়ি কিনবো। এর আগে আমি 5 থেকে 6টা হাঁড়ি কিনেছিলাম, তার মধ্যে 4-5টাই ফেটে গেছে। আমি অনেক চেষ্টা করি মাটির হাঁড়িতে রান্না করার জন্য, আসলে চুলায় দেওয়ার সাথে সাথেই ফেটে যায়। তো অনেকভাবেই চেষ্টা করেছি হাঁড়িটা রেডি করে তারপর রান্না করার জন্য, কিন্তু হয়নি কোনোভাবেই। আবারও একটা নিলাম। এই ভাইয়াটা বলেছে একদম গ্যারান্টি, যদি ফেটে যায় তাহলে নিয়ে আসবেন, এটা কোনোভাবেই ফাটবে না। তো আমার কাছেও এটা ভালোই মনে হয়েছে, কারণ এই হাঁড়িটা অন্য হাঁড়ির থেকে একটু আলাদা। ওই হাঁড়িগুলোতে ডিজাইন ছিল, এটা কোনো ডিজাইন ছিল না। এই জন্য কিন্তু আমার কাছেও মনে হয়েছে যে এই হাঁড়িটা ভালোই হবে। তারপরেও কেমন একটা লাগছিল, যাই হোক নিয়ে নিলাম। খুব এক্সাইটেড ছিলাম যে কি হবে, বাসায় যেয়ে কখন রান্না করব। আমি অলরেডি মাংস ভিজিয়ে রেখে এসেছিলাম যে বাসায় এসে রান্না শুরু করে দিব। তো যেই কথা সেই কাজ, এসে রান্না শুরু করে দিয়েছিলাম। আর আমি কিভাবে এই হাঁড়িতে পারফেক্টভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই হাঁড়িটা কোনো রকম প্রস্তুত করে নেওয়ার প্রয়োজন হয়নি। আমি জাস্ট তেল লাগিয়ে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। আমার কাছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যদি চিনে পারফেক্ট মাটির হাঁড়ি কিনে রান্না করেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রিপারেশন বা কোনো প্রস্তুত করে নেওয়ার দরকার হয় না। আসলে আমরা হাঁড়িগুলা পারফেক্ট কিনতে পারি না, এই জন্যই আমাদের হাঁড়ি ফেটে যায়। বা অনেকে অনেক কথা বলে, আসলে এই দোকানদারগুলাই কিন্তু একটু বাটপারি করে। ওরা আসলে যেগুলো সার্ভিং করতে হয় সেই পাতিলগুলা হাঁড়িগুলা দিয়েই আমাদেরকে বলে যে এগুলা আপনারা চুলার উপর বসিয়ে বসে রান্না করবেন। আসলে এভাবে কোনো কাজই হয় না। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেও ট্রাই করেছি যে একদিন ভিজিয়ে রেখে তারপর ভাত রান্না করতে হয়, বা ভাতের মাড় জাল দিয়ে তারপর রান্না করতে হয়। আসলে আমি কয়েক রকমভাবে ট্রাই করেছি, আর অনেক জায়গা থেকেও হাঁড়ি কিনেছি। তো দোকানদাররাও সেম একই কথা বলেছে যে এটা একটু চুলায় পুড়িয়ে নেবেন। আমি পুড়িয়েও নিয়েছি, যে যা বলেছে আমি তাই ট্রাই করেছি, কারণ আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এভাবে রান্না করব, মাটির হাঁড়িতে রান্না করব বা হান্ডি বিফ রান্না করব। এটা আসলে আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল, কিন্তু আমি করতে পারিনি। তো এই হাঁড়িটা আমার একদমই পারফেক্ট হয়েছে। আমি দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া আমি কি আজকে রান্না করতে পারবো? বলে হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি এখনই যে রান্না করতে পারবেন। হাঁড়িতে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ধুয়ে আপনি রান্না করবেন। তো আসলে সেটাই হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি শেষ পর্যন্ত মাটির হাঁড়িতে রান্না করতে পেরেছি, ফাটেনি। তো আমি আসলে কেনার সময়ও অনেক ভয়ে ছিলাম যে রান্না না করা পর্যন্ত আসলে আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। তো তারপরও আমি রান্না করেছি। রান্নাটা আমার পুরোপুরি পারফেক্ট হয়েছিল না, কারণ আমি এই প্রথমবার মাটির হাঁড়িতে রান্না করছি। তো ঠিকঠাক আসলে সব কিছু হয়নি। তারপরেও খেতে অনেক মজার হয়েছিল আলহামদুলিল্লাহ। পরে একটু জাল দিয়ে নিতে হয়েছিল, যে ভাপে যেটা রান্না করে সেটা আর কি পুরোপুরি হয়েছিল না, ভাপটা বের হয়ে আসছিল। আমার আটাটা ঠিক আসলে বানানো হয়েছিল না, যে ঢাকনার মুখটা যে বন্ধ করতে হয় সেটা আমার ঠিকভাবে হয়েছিল না। তো পরে আমি একটু জাল করে নিয়েছিলাম। তো খেতে অনেক মজার হয়েছিল। আর আপনারা হাঁড়ি কিনলে অবশ্যই দেখে শুনে কিনবেন, কারণ দোকানদার কাছে যে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আমি রান্না করতে পারবো এই হাঁড়িটায়, ওরা কিন্তু বলবে ঠিক হ্যাঁ এটা রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ডিজাইন করা হাঁড়িগুলো আসলে কোনোভাবে রান্না করা যায় না, ওইগুলা হচ্ছে সার্ভ করার জন্যই ঠিক আছে। আর যদিও 2-1টা হয়ে যায় সেটা আসলে কপাল। আমি যেহেতু 5-6টা ট্রাই করেছি, আমার একবারও হয়নি। আর আমি অনেক রকমভাবে ট্রাই করেছি, যে যা বলেছে বা আমি ইউটিউব দেখে ট্রাই করেছি, কিন্তু হয়নি। আর আমি যখন এই ভাইয়ের কাছ থেকে এই হাঁড়িটা কিনেছি, তখন কিন্তু সে বলছিল যে আপু ওই হাঁড়িগুলো কোনোভাবেই হবে না, আপনাকে এই ধরনের হাঁড়ি নিতে হবে। তো আমিও দেখেছি দোকানে যারা বিফ রান্না করে এভাবে ভাপে, তো তারা এই টাইপেরই হাঁড়ি নেয়। তো আমি এর আগে কখনো এই টাইপের হাঁড়ি পাইনি, এই জন্যই হয়তো বা আমার কেনা হয়নি। তো শেষমেশ পেয়েছি, আসলে আমি অনেক খুশি। আর আমি 2টা হাঁড়ি কিনেছিলাম, একটা ছোট সাইজ আর একটা এর থেকে বড় সাইজের আছে। এই হাঁড়িটায় মেবি
1.5 কেজি মাংস রান্না করা যাবে, আর একটা আছে ওটাতে 2 থেকে 2.5 কেজি রান্না করা যাবে। আর আপনারা মাটির হাঁড়িতে রান্না করতে চাইলে অবশ্যই দেখে শুনে কিনবেন। ডিজাইন করা হাঁড়িগুলো কোনোভাবেই কিনবেন না, এই টাইপের হাঁড়িগুলো কিনবেন, তাহলে বাজার থেকে কিনে এনেই সাথে সাথে রান্না করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।